হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আমার এই চ্যানেলে তোমাদের পুলিশ পরীক্ষার যে অঙ্কের ক্লাসগুলো চলছে, আজকে 17 নম্বর ক্লাস। এর আগে টোটাল 16টা ক্লাস করানো হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আর আজকের ভিডিওতে আমি বিগত 25 বছরে আমাদের রাজ্যের পুলিশ পরীক্ষায় বা পিএসসি ক্লার্কশিপ ফুডেসের বিভিন্ন পরীক্ষাতে মিশ্রণ থেকে যতগুলো টাইপের অঙ্ক বারবার আসে, সেই টাইপের অঙ্ক তোমাদের করিয়ে দেবো। এই টাইপের বাইরে তোমাদের মিশ্রণ থেকে আর কোনো অঙ্ক পরীক্ষা আসবে না। আজকে যতগুলো টাইপের করাবো, এই টাইপের মধ্যে থেকে যদি মিশ্রণে তোমাদের অঙ্ক আসে, আর অবশ্যই অঙ্ক আসে, পুলিশ পরীক্ষায় মিশ্রণ থেকে একটা অঙ্ক প্রত্যেকবার কমন থাকে। তো আজকে আমি যে অঙ্কগুলো করাবো এর বাইরে একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না। যে অঙ্কটা পড়বে সেই অঙ্কটাই এই টাইপের মধ্যে থেকেই থাকবে। দেখো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। আর একটা জিনিস, অনেকেই বলছে যে দাদা এক্স ধরে অঙ্ক করবেন না, অনেকেই বলছে দাদা একটু ডিটেলসে বোঝান। তো আমি দুটো নিয়মেই অঙ্ক করব, যার যেটা ভালো লাগবে সে সেই নিয়মে অঙ্কগুলো করবে। ফার্স্ট অঙ্ক কী বলছে দেখো, একজন দুগ্ধ বিক্রেতা দুধের মধ্যে জল মিশিয়ে সেটিকে ক্রয় মূল্যের দরে বিক্রি করে 20% লাভ করলো। সে 1 কেজি দুধের মধ্যে কত জল মিশিয়েছিল? তার মানে কি হচ্ছে দেখো, একজন দুগ্ধ বিক্রেতা সে বলছে সে ক্রয় মূল্যের দরে দুধ বিক্রি করবে, বাট সে এখানে জল মেশানোর ফলে তার লাভ হচ্ছে কত? 20%। সেই 1 কেজি দুধের মধ্যে কত গ্রাম জল মিশিয়েছে সেটা আমাদের বার করতে হবে। অপশান বলেছে 200 গ্রাম, 100 গ্রাম, 250 আর 50 গ্রাম। এখন আমি এটা এখানে দুটো নিয়মে করব। দেখো, ফার্স্ট শর্টকাট নিয়মে করছি, দুটোই শর্টকাট। 20% লাভ, তার মানে 20%টাকে যদি আমরা ভগ্নাংশ করে নিই, কী দাঁড়ায়? একবারে তোমরা লিখতে পারো 20% মানে 1/5। তো এটাকে দেখো 20 বাই আমরা কী লিখছি, যারা পারে না একটু তাদের জন্য একটু ধরে ধরে বোঝাচ্ছি। দেখো, পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ উঠিয়ে দিলে নিচে কী আসে? 100 আসে। এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তার মানে কি হচ্ছে? 1/5। এই 5টা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থায় দুধের অনুপাত। তো প্রাথমিক অবস্থায় দুধ ছিল কত? 5 অনুপাত। তার মধ্যে আমরা মিশিয়েছি কত? 1 অনুপাত জল। তো এই 5 অনুপাতের ভ্যালু দেওয়া আছে। দেখো, প্রাথমিক অবস্থায় দুধ ছিল কত? 1 কেজি। 1 কেজি দুধের মধ্যে জল মেশানো হচ্ছে, তো 5 অনুপাতের ভ্যালু কত হবে? 1 কেজি মানে 1000 গ্রাম। তো 1 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 1000। এটাকে 5 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 200 গ্রাম। তো আমরা জল মিশিয়েছি কত অনুপাত? 1 অনুপাত, আর 1 অনুপাতের ভ্যালু পেলাম 200 গ্রাম। তো জল মেশানো হয়েছে 200 গ্রাম। তো এই একটা নিয়ম গেল। এরপরে দেখো, দুগ্ধ বিক্রেতা কি বলছে? সে ক্রয় মূল্যের দরে দুধ বিক্রি করছে। আমরা ধরে নিলাম দুধের ক্রয় মূল্য 1 কেজি দুধের ক্রয় মূল্য 1000 টাকা। সে যদি 1000 টাকায় বিক্রি করতো তাহলে তার বিক্রয় মূল্য কত হতো? 1000 টাকা হতো। বাট সে জল মিশিয়ে 20% লাভ করছে। তো 1000 টাকার 20% লাভ, 1000 টাকার 20% লাভ, তার মানে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 1200 টাকা। এই 1200 টাকা বিক্রয় মূল্য কী জন্য হচ্ছে? সে দুধের মধ্যে জল মিশিয়েছে, আর এই জন্য তার 20% লাভ হচ্ছে। 1000 টাকার 20% লাভ মানে কত হলো? 1200 টাকা। এটা কীভাবে বার করবে দেখো, এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি। 1000 টাকার 20% লাভ মানে 1000 ইন্টু 120/100, দুটো শূন্য কাটলো, 120 ইন্টু 10 মানে 1200 টাকা। তার মানে আমরা কী পেলাম? 1000 টাকার 20% লাভ হচ্ছে 1200 টাকা। এবারে দেখো, সে 1 কেজি দুধ কিনেছিল কত? 1000 টাকায়। তো ধরে নিলাম 1000 টাকায় সে পেয়েছে 1000 গ্রাম দুধ। 1 টাকায় কত পাবে? 1 গ্রাম দুধ। তো এখন বিক্রয় মূল্য যদি 1200 টাকা হয়, তাহলে 1200 টাকায় সে কত গ্রাম দুধ পাবে? 1200 গ্রাম। দেখো, প্রাথমিক অবস্থায় দুধ ছিল 1000 গ্রাম, সে জল মিশিয়ে পাচ্ছে কত? 1200 গ্রাম। তার মানে 1200 থেকে 1000 বিয়োগ দাও, কত হচ্ছে? 200 গ্রাম সে কী মিশিয়েছে? জল মিশিয়েছে। তার দুধ তো ছিল 1000 গ্রাম, 1 কেজি। তো এর মাঝখানে 1200 গ্রাম হয়ে গেল কী করে? সে 1200 গ্রাম হওয়ার একটাই কারণ, সে জল মিশিয়েছে। জল মিশিয়েছে কত গ্রাম? 200 গ্রাম। তো 200 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে, 60 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। আর কতটুকু জল মেশালে এই অনুপাত হবে 1 অনুপাত দুধ? তাহলে দুধ যদি 2 অনুপাত হয়ে থাকে, জল হচ্ছে কত অনুপাত? 1 অনুপাত। টোটাল দেখো কত অনুপাত হচ্ছে? টোটাল মিক্সচারটা হচ্ছে 3 অনুপাত। এখন এটাকে আমরা একবার এক্স ধরে করবো, আর একটা শর্টকাট নিয়মে করব। তো টোটাল 3 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে? 60 লিটার। তো 1 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 20 লিটার। তো এখানে জল কত অনুপাত? 1 অনুপাত। তো এই 20 লিটার হচ্ছে কি? ওয়াটার। আর 2 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 1 অনুপাতের ভ্যালু 20 হলে 2 অনুপাত হবে 40 লিটার। 40 লিটার কী হচ্ছে? মিল্ক, দুধ। তো এই 60 লিটার মিশ্রণে দুধ আছে 40 লিটার, জল আছে হচ্ছে 20 লিটার। এখন বলছে আর কতটুকু জল মেশালে দুধ আর জল 1:2 হবে? তো ধরে নিলাম আমরা x লিটার জল মেশাচ্ছি, তার মানে 20 প্লাস x/40। জলের অনুপাত কত? 2 অনুপাত, তাহলে 2টা উপরে রাখলাম। আর দুধ কত? 1 অনুপাত। তো এটাকে এখন ক্যালকুলেশন করলে তোমরা পাবে হচ্ছে
20 প্লাস এক্স ইকুয়াল টু 40 দুগুণে 80। তো এক্স ইকুয়াল টু কত হচ্ছে 60। তার মানে আমরা জল মেশাচ্ছি কত, জল মেশাচ্ছি আমরা 60 লিটার। তো এটাই তো ধরে নিয়েছিলাম, ধরি এক্স লিটার জল মেশাতে হচ্ছে, তো এক্স লিটারের ভ্যালু কত পেলাম 60। তার মানে উত্তর কত হবে 60 লিটার। তার মানে এখানে 60 লিটার জল মেশালে এই অনুপাত 1:2 হয়ে যাবে। তাহলে এটা আমরা এক্স ধরে করলাম। এখন দেখো আমরা সংক্ষেপে করব। তো এটাও কিন্তু শর্টকাট, সেই এক্স ধরে করলেও তাড়াতাড়ি হয়ে যাবে। মানে অঙ্কটা এমন দিয়েছে যে তোমরা শর্টকাটে করলে বা এক্স ধরে করলেও কিন্তু দুটো পদ্ধতিতেই তাড়াতাড়ি হয়ে যাবে। মিল্ক হচ্ছে দুধ, ওয়াটার হচ্ছে জল, 2:1। পরবর্তীতে কি হচ্ছে অনুপাত 1 থেকে 2 হচ্ছে। এখন একটা জিনিস দেখো, আমাদের মিশ্রণে দুধ আর জল ছিল, আমরা বাইরে থেকে এক্সট্রা কি অ্যাড করেছি, বাইরে থেকে এক্সট্রা আমরা জল অ্যাড করেছি। তার মানে আমাদের ভিতরে দুধ আগে যে অনুপাতে ছিল পরবর্তীতেও সেম আছে, কারণ দুধটা তো আমরা মেশাইনি, আমরা মিশিয়েছি কি জল, অর্থাৎ জলের অনুপাতে আমাদের চেঞ্জ হবে। দুধের অনুপাত আমাদের সেম থাকবে, কারণ দুধ আমরা বাইরে থেকে কিন্তু এক্সট্রা অ্যাড করিনি বা দুধ মিশ্রণ কিন্তু তুলে নেয়নি। তার মানে এখানে আমাদের যে দুধ 2 অনুপাত ছিল, এখানেও আমাদের সেম থাকবে। তাহলে আমরা অনুপাতটা সেম করার জন্য দুধের অনুপাতটা এখানে 1কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হয়ে গেল 2 অনুপাত হয়ে গেল। এখন দেখো এই অনুপাতে 1-এর সঙ্গে আমরা 2 গুণ করেছি, তার মানে আমাদের 2-এর সাথেও কী করতে হবে 2 গুণ করতে হবে। তো এখানে আমরা 2-এর সাথে 2 গুণ করে দিলাম। তো এখানে জল কত হচ্ছে 4 অনুপাত। তো জল প্রথমে ছিল 1 অনুপাত, পরে হয়েছে কত 4 অনুপাত। তো বেড়েছে কত অনুপাত 3 অনুপাত, বেড়েছে কত অনুপাত 3 অনুপাত। এখন দেখো প্রথম মিশ্রণে দুধ ছিল 2 অনুপাত, জল ছিল 1 অনুপাত, টোটাল কত অনুপাত 3 অনুপাত। 3 অনুপাতের ভ্যালু হচ্ছে 60 লিটার। আর আমরা এখানে জল কত অনুপাত মিশিয়েছি 3 অনুপাত। তার মানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে 60 লিটার। তো আর 60 লিটার জল মেশালে ওই অনুপাত কী হবে 1:2 হবে। দেখো দুটো নিয়মে করালাম, যে নিয়মে বুঝবে সেই নিয়মেই কিন্তু পরীক্ষায় করে এসো। দেখো পরের অঙ্কটা এর আগে যেটা করেছি সেম টাইপের অঙ্ক, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে একটু। তো আমি করিয়ে দিচ্ছি। এখানে দেখো বলছে 30 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। আর এই যে অনুপাত 2:1, এই অনুপাত 1:2 পরিণত করতে আরও কতটুকু জল মেশাতে হবে। সেম টাইপের অঙ্ক বলছে 30 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তার মানে টোটাল অনুপাতটা কত 3 অনুপাত। তো এই 3 অনুপাতের ভ্যালু হচ্ছে কত 30 লিটার। 1 অনুপাতের ভ্যালু কত হবে 10 লিটার। তাহলে 2 অনুপাতের ভ্যালু কত হবে 1 অনুপাতের ভ্যালু 10 হলে 2 অনুপাতের ভ্যালু 20 লিটার। তার মানে 10 লিটার এখানে জল ওয়াটার আর 20 লিটার কি হচ্ছে মিল্ক। তো 30 লিটারের মধ্যে 20 লিটার দুধ আর 10 লিটার হচ্ছে জল। বলছে এই অনুপাতকে 1:2 পরিণত করতে আর কতটুকু জল মেশাতে হবে। তো ধরে নিলাম আমাদের x লিটার জল মেশাতে হবে, তার মানে 10 প্লাস x বাই 20। তো পরবর্তীতে কি হচ্ছে এই যে 2 এটা হচ্ছে জলের অনুপাত আর এটা হচ্ছে দুধের অনুপাত, কারণ প্রথমে কিন্তু বলা আছে দুধ ও জল, তার মানে এই পরবর্তীতে যে রেশিওটা দিয়েছে এটাও কিন্তু দুধ ও জল। তার মানে জল কত হচ্ছে 2 অনুপাত, তাহলে জলের সোজাসুজি 2 লিখলাম আর নিচে দুধের সোজাসুজি 1 লিখলাম। এখন ক্যালকুলেশন করলে 10 প্লাস x ইকুয়াল টু কী হচ্ছে 20 দুগুণে 40। তার মানে x ইকুয়াল টু কত 30। তো আমাদের 30 লিটার জল মেশাতে হবে, তাহলে কিন্তু এই 2:1 রেশিওটা কী হয়ে যাবে 1:2 হয়ে যাবে। এবারে দেখো x ছাড়া করছি মিল্ক আর ওয়াটার। মিল্ক আর ওয়াটারের রেশিও প্রথম কত দেওয়া আছে 2:1, পরবর্তীতে কি হচ্ছে 1:2। সেই আগের নিয়ম, আমরা কিন্তু কি মিশিয়েছি জল মিশিয়েছি, আমরা দুধ কিন্তু মেশাইনি বা দুধ কিন্তু তুলে নিইনি। তার মানে দুধের অনুপাত আমাদের সেম থাকবে, দুধ এখানে 2 ছিল মানে এখানেও 2 থাকবে। তো এখানে 2 থাকার জন্য আমাদের 2 দিয়ে গুণ করলাম। তো এই রেশিওতে 1-এর সাথে 2 গুণ করেছি, তার মানে আমাদের 2-এর সাথেও কী গুণ করতে হবে 2। তো এখানে 2-এর সাথে 2 গুণ করে দিলাম। তো দেখো কত হচ্ছে এখানে জল হচ্ছে 4 অনুপাত, ছিল কত আগে 1 অনুপাত, মিশিয়েছি এক্সট্রা কত 3 অনুপাত। তো এখানে দেখো 2 প্লাস 1 3 অনুপাতে ভ্যালু দিয়েছিল কত 30 লিটার। তার মানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে 30 লিটার। পরের অঙ্ক দেখো সেম টাইপের অঙ্ক, দুধ ও জলের 40 লিটার মিশ্রণে জলের পরিমাণ বলা আছে 10%। মিশ্রণে আর কতটা জল মেশাতে হবে যাতে করে মিশ্রণে জলের পরিমাণ 10% থেকে কী হয় 20% হয়। তো এখানে আমি দুটো নিয়মে করব, যার যেটা ভালো লাগবে সেই নিয়মে করবে। 40 লিটারে জল ওয়াটার আছে কতটা সেটা বের করে নেব। তো 40 লিটারে জল আছে হচ্ছে 10%, তার মানে 10/100। জল আছে হচ্ছে 4 লিটার। তো 40 লিটারে 4 লিটার জল থাকলে দুধ থাকবে কত 40 বিয়োগ 4 মানে 36 লিটার।
এখন বলছে মিশ্রণে আর কতটা জল মেশাতে হবে। ধরে নিলাম এক্স লিটার জল মেশাতে হবে। তো 4+x/36 এদের রেশিওটা কী হবে বলছে 20%। তো 20% মানে এটাকে যদি আমি ফ্র্যাকশান করি তার মানে কী হবে 1/5। তো টোটাল 5 অনুপাতের মধ্যে 1 অনুপাত হবে কি জল, তার মানে 1 অনুপাত জল হলে 4 অনুপাত হবে দুধ। এখন এটাকে ক্যালকুলেশন করো, 4×4 = 16 + 4x = 36। তার মানে 16টা এই সাইডে আসলে কি হয়ে যাবে 4x = 36 - 16 মানে 20, x = 20 মানে হচ্ছে 5। তো 5 লিটার জল মেশালে কী হবে, জলের পরিমাণ 20% হবে। এই যে মিশ্রণটা ছিল 40 লিটার মিশ্রণ, এখানে আরও 5 লিটার জল মেশালে মিশ্রণে জলের পরিমাণ কী হয়ে যাবে 20% হবে। এখন এখানে দেখো আমরা রেশিও মেথডে করব, মিল্ক আর হচ্ছে ওয়াটার। বলছে জলের পরিমাণ 10%, তার মানে 10%-এর ভগ্নাংশ করলে 1/10। তো টোটাল মিশ্রণ 10 হলে এই 10-এর মধ্যে 1 অনুপাত কী আছে জল, তার মানে 9 অনুপাত কী হবে দুধ। এরপরে বলছে 20%। তো 20%-এর ফ্র্যাকশান করলে তোমরা পাবে 1/5। টোটাল মিশ্রণ 5 হলে এর মধ্যে 1 অনুপাত জল আছে, তার মানে 4 অনুপাত হচ্ছে দুধ। এখন দেখো আমরা মিশ্রণে জল মিশিয়েছি, সেম কনসেপ্ট, আমরা কিন্তু দুধ মেশাইনি বা দুধ তুলে নিইনি, তার মানে আমাদের দুধের রেশিওটা সেম করতে হবে। তো দুধের রেশিও সেম করতে গেলে এখানে আমরা 9-এর সাথে 4 গুণ করলাম, আর 4-এর সাথে 9 গুণ করে আমরা রেশিওটা সেম করে নিলাম, 36 করে নিলাম। তো এখানে 9-এর সাথে 4 গুণ করেছি, তার মানে আমাদের এই সাইডে রেশিওর এই সাইডে 1-এর সাথে 4 গুণ করতে হবে, এই সাইডে 1-এর সাথে 9 গুণ করতে হবে। তার মানে দেখো এখন 4-1-কে 4 আর 9-1-কে 9। তো জলের অনুপাত 4 থেকে কত হয়েছে 9 হয়েছে, বেড়েছে কত 5 অনুপাত বেড়েছে। তো আমাদের প্রথমে দেখো মিশ্রণটা কী ছিল, মিশ্রণে মিল্ক হচ্ছে 36 আর দুধ হচ্ছে কত 4 অনুপাত। তো টোটাল মিশ্রণ হচ্ছে 40 অনুপাত। তো দুধ হচ্ছে 36, জল হচ্ছে 4 অনুপাত, টোটাল মিশ্রণ হচ্ছে 40 অনুপাত। 40-এর ভ্যালু দেওয়া আছে 40 লিটার, 1-এর ভ্যালু হবে 1 লিটার, আর যে এক্সট্রা জল মিশিয়েছি সেই 5-এর ভ্যালু কত হয়ে যাবে 5 লিটার হয়ে যাবে। তার মানে আমাদের মিশ্রণে জল মেশানো হয়েছে কত লিটার 5 লিটার। দুটো পদ্ধতিতে দেখালাম, যাদের যেটা ভালো লাগবে সে সেই নিয়মে করবে। পরের প্রশ্ন দেখো, একটু ঘোরানো বাট সেম কনসেপ্টের অঙ্ক। আমরা এতক্ষণ যে কনসেপ্টের অঙ্কগুলো করেছি সেম টাইপের সেম কনসেপ্টের অঙ্ক, জাস্ট একটু কথাগুলো ঘোরানো আছে। একটি পাত্রের মিশ্রণে 5 ভাগ দুধ আর 3 ভাগ জল আছে। আগে ছিল 5:3, সেখানে বলা হচ্ছে 5 ভাগ দুধ আর 3 ভাগ জল আছে। মিশ্রণের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশালে। অর্থাৎ আমরা মিশ্রণ যতটা তুলছি, অর্থাৎ মিশ্রণ যদি আমরা 10 লিটার তুলে থাকি তার পরিবর্তে আমাদের 10 লিটার জল মেশাতে হবে, মানে এই রকম কনসেপ্ট। মেশালে মিশ্রণে কী হচ্ছে অর্ধেক জল আর অর্ধেক দুধ থাকবে। তো আমরা এটাকে রেশিওতে লিখে নেব। দেখো মিল্ক প্রথমে কি বলছে 5 ভাগ 5 অনুপাত, জল হচ্ছে 3 ভাগ 3 অনুপাত। তো পরবর্তীতে এই মিশ্রণের কতটা তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশালে মিশ্রণে অর্ধেক জল অর্ধেক দুধ হবে। অর্থাৎ টোটাল মিশ্রণ যদি 2 ভাগ হয়ে থাকে তো 2 ভাগের মধ্যে 1 ভাগ কী হবে জল আর 1 ভাগ হবে দুধ। তার মানে সেটা কি হচ্ছে রেশিওটা 1 ভাগ দুধ 1 ভাগ জল। সেম কনসেপ্ট, আমরা দেখো এই মিশ্রণে জল মেশাচ্ছি, আমরা দুধ কিন্তু মেশাচ্ছি না, তার মানে আমাদের দুধের অনুপাতটা সেম থাকবে। তো দুধ ছিল প্রথমে 5 অনুপাত, পরে হচ্ছে এখানে পাচ্ছি 1 অনুপাত। তো আমাদের দুধের রেশিওটা সেম করার জন্য এখানে আমরা 1-এর সাথে কী গুণ করলাম 5 গুণ করলাম। এখন আমরা এই রেশিও 1:1 রেশিওর এই সাইডে 5 গুণ করেছি, তার মানে আমাদের এই সাইডেও কী করতে হবে 5 গুণ। তো এই কারণে আমরা জলের এই যে অনুপাত 1-এর সাথে 5 গুণ করলাম। এখন জল কত হলো, এখন জল হয়ে গেল 5 অনুপাত। দেখো প্রথমে ছিল জল 3 অনুপাত, পরবর্তীতে এক্সট্রা জল মেশানোর জন্য অনুপাতটা কত হলো বেড়ে 5 অনুপাত হলো। তো কত বেড়েছে 2 অনুপাত কিন্তু বেড়ে গেছে। এখন টোটাল মিশ্রণ দেখো কত 5 অনুপাত দুধ 5 অনুপাত জল, টোটাল মিশ্রণ হচ্ছে 10 অনুপাত। এই 10 অনুপাতের মধ্যে আমরা জল মিশিয়েছি কত অনুপাত 2 অনুপাত। তার মানে কত হলো কাটাকাটি করলে 2-1-কে 2 5 2 10। তো 1/5 অনুপাত আমরা জল মিশিয়েছি। এখন প্রশ্নে বলা হচ্ছে যতটা তুমি জল মেশাচ্ছ ততটাই তুমি মিশ্রণ তুলে নিচ্ছ, তার মানে মিশ্রণ তুলেছি কত অনুপাত, মিশ্রণও 1/5 অনুপাত তুলেছি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1/5। এটাই বলেছে যে তুমি মিশ্রণ কত অনুপাত তুলছো। তো জল মেশাচ্ছি যতটা, মিশ্রণও তুলছি ততটা। তো জল মিশিয়েছি 1/5, তার মানে মিশ্রণও তুলেছি কত 1/5। পরের প্রশ্ন দেখো, অ্যালিগেশন ইউজ করবে। এখানে অ্যালিগেশন তোমাদের অনেকবার করিয়েছি। অ্যালিগেশনটা কী জিনিস দেখো, অ্যালিগেশন এই মিশ্রণের অঙ্কের ক্ষেত্রে অ্যালিগেশন
খুব একটা ভাইটাল জিনিস, কারণ অ্যালিগেশন ইউজ করে তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। অ্যালিগেশনে তোমরা একটা হাইয়েস্ট ভ্যালু পাবে, হাইয়েস্টটাকে আমি এইচ লিখলাম, আর একটা লোয়েস্ট ভ্যালু। এদেরকে মিক্সড করলে, এদেরকে কি করবে, মিক্সড করলে একটা মিন ভ্যালু পাবে, সেটাকে আমি এন লিখলাম, মিন ভ্যালু। এখন কি হবে, এই মিন ভ্যালু থেকে লোয়েস্ট বিয়োগ করলে, মিন থেকে লোয়েস্ট বিয়োগ করলে তোমরা কি পাবে, হাইয়েস্টের অনুপাত পাবে, হাইয়েস্ট ভ্যালুর অনুপাত পাবে। আর হাইয়েস্ট থেকে মিন বিয়োগ করলে তোমরা কি পাবে, লোয়েস্ট ভ্যালুর অনুপাতটা পাবে। এটাই তো আমরা এখন এটাই ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব। দেখো বলছে 6 টাকা 20 পয়সা দরের চালের সঙ্গে প্রতি কেজি 7 টাকা 20 পয়সা দরের চাল কী অনুপাতে মেশালে মিশ্রিত চালের মূল্য প্রতি কেজি 6 টাকা 50 পয়সা হবে। এখন আমরা দেখো 6 টাকা 20 পয়সা মানে 620 পয়সা ধরে নিলাম, 620 পয়সার সাথে আমরা মেশাচ্ছি 720 পয়সা দরের চাল। মিশিয়ে দেখো, এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস, এটা হচ্ছে লোয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট। তো লোয়েস্ট আর হাইয়েস্ট মিক্সড করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিন ভ্যালু। মিন ভ্যালু কত পাচ্ছি, 6 টাকা 50 পয়সা দরের চাল মানে 650 পয়সা, এটা হচ্ছে মিন ভ্যালু। তো এখানে আমরা কি বলেছিলাম দেখো, মধ্যবর্তী মান মানে মিন থেকে লোয়েস্ট বিয়োগ করলে পাবে হাইয়েস্টের অনুপাত। তো এটা হচ্ছে মিন থেকে লোয়েস্ট বিয়োগ করো, কত হচ্ছে 650 থেকে 620 বিয়োগ করলে পাবে হচ্ছে 30, আর 720 থেকে 650 বিয়োগ করলে পাবে কত, 70। তাহলে এটা আমরা লোয়েস্ট পেলাম আর এটা আমরা হাইয়েস্ট পেলাম। এদের রেশিও করো, 0 0 কাটো, তাহলে লোয়েস্ট আর হাইয়েস্টের রেশিও কী হবে, 7:3। তার মানে আমাদের মিক্সড করতে হবে কত, 7:3 অনুপাতে মেশালে প্রতি কেজি মূল্য কত টাকা হবে, 6 টাকা 50 পয়সা। তো এই টাইপের মিশ্রণ সংক্রান্ত অঙ্ক থাকলে যেটা লোয়েস্ট ভ্যালু দেওয়া আছে সেটা এইভাবে লিখবে, যেটা হাইয়েস্ট ভ্যালু দেওয়া আছে সেটা লিখবে, আর মধ্যবর্তী মানটা এখানে রাখবে। আর কি করবে, এই ফর্মুলা ইউজ করবে, মিন ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বিয়োগ করলে তোমরা হাইয়েস্টের রেশিওটা পাবে, আর হাইয়েস্ট থেকে মিন বিয়োগ করলে তোমরা লোয়েস্ট যে ভ্যালু তার অনুপাত পাবে। তার মানে এখানে আমরা কি পেয়েছি, 6 টাকা 20 পয়সা দরের চাল 7 অনুপাতে, আর 7 টাকা 20 পয়সা দরের চাল 3 অনুপাতে মেশাতে হবে। 7:3 অনুপাতে মেশালে তোমাদের এই দুটো চালের যে মধ্যবর্তী ভ্যালু সেটা কত হবে, 6 টাকা 50 পয়সা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার 2। এরপরে দেখো আর একটা অ্যালিগেশনের অঙ্ক, কি বলছে, প্রতি লিটার 3 টাকা 50 পয়সা ক্রয় মূল্যের দরে 40 লিটার দুধের সঙ্গে কতটা জল মেশালে মিশ্রণে দুধের ক্রয় মূল্য হবে কত, 2 টাকা প্রতি লিটার। তাহলে মিশ্রণে দুধের দাম কত ছিল, দুধের ক্রয় মূল্য 3 টাকা 50 পয়সা, মানে আমি ধরে নিলাম 350 পয়সা, কারণ 1 টাকা সমান তো তোমরা জানো 1 টাকা সমান 100 পয়সা, তার মানে 3 টাকা 50 পয়সা মানে 350 পয়সা। তো আমরা এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে দুধের দাম সবসময় কী ধরে নিই, জলের দাম কী ধরে নিই, জলের দাম সবসময় 0 টাকা ধরে নিই, কারণ দুধ বিক্রেতা যে জল মেশায় সেই জলটা সে অবশ্যই সে বিনা পয়সার জল, সেই কারণে সে দুধে জল মেশাচ্ছে। সে যদি দামি জল কিনতো, মনে করো সে বিসলারি ওয়াটার কিনলো, কিনে তো সে আর দুধে মেশাবে না, তাহলে তার লোকসান হয়ে যাবে। সে হয়তো সিম্পল একটা জল ইউজ করলো, কলের জল বা সরকারি কোনো ট্যাবের জল, তো সেই কারণে জলের দামটা এখানে কী ধরে, 0। তাহলে দুধের দাম হচ্ছে 350 পয়সা প্রতি লিটার, আর জলের দাম হচ্ছে 0 পয়সা প্রতি লিটার। এই দুটো মিক্সড করে সে দুধের ক্রয় মূল্য কত বানাচ্ছে, 2 টাকা, তার মানে 200 পয়সা। এটা হচ্ছে আমাদের মিন ভ্যালু। তো এখন মিন থেকে লোয়েস্ট বিয়োগ হলে আমরা কী পাবো, হাইয়েস্টের রেশিও। তো 200 থেকে 0 বিয়োগ করলে কী পাবো, 200ই পাবো, আর 350 থেকে 200 বিয়োগ করলে কী পাবো, 150। তার মানে এটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই দুধ আর হচ্ছে জলের রেশিও। এটাকে কেটে ছোট করো, 3 এ 5 15 আর 4 এ 5 20, তার মানে হচ্ছে 4:3। তো এই 4:3 অনুপাতে মেশালে কি হবে, মিশ্রণে দুধের ক্রয় মূল্য 2 টাকা প্রতি লিটার হবে। এখন বলছে কতটা জল মিশিয়েছি। তো দেখো এই 4 অনুপাত যেটা পেয়েছি সেটা হচ্ছে দুধের অনুপাত, আর প্রথমে বলছে 40 লিটার দুধে, তো 4 অনুপাতের ভ্যালু কত হবে, 40 লিটার। 1 অনুপাতের ভ্যালু কত হবে, 10 লিটার। তো আমরা জল মিশিয়েছি কত লিটার, 3 অনুপাত জল মিশিয়েছি। হ্যাঁ, তো 3 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 3 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 30 লিটার। 1 অনুপাত 10 লিটার হলে 3 অনুপাত 3 10 30। তো জল মেশাচ্ছি কতটা, 30 লিটার জল মেশাচ্ছি। তো এখানে আমরা প্রথম অ্যালিগেশন ইউজ করে এদের হাইয়েস্ট আর লোয়েস্টের অনুপাতটা বের করে নিলাম। তো এই 4 অনুপাত দুধ পেয়েছি, এই 4 অনুপাত দুধের ভ্যালু দেওয়া আছে 40 লিটার, 4 অনুপাতের ভ্যালু হচ্ছে 40 লিটার, 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 10 লিটার, তো 3 অনুপাত কত হয়ে যাবে, 30 লিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন দেখো, 4% চিনিযুক্ত একটি 6 লিটার দ্রবণ থেকে 1 লিটার জল বাষ্পীভূত করা হলো।
এখন দ্রবণের চিনির পরিমাণ কত? তো 6 লিটার, 6 লিটার মানে এটাকে আমরা কি করে নিলাম, 6000 ml করে নিলাম। এখন এই 6000 ml এর মধ্যে 4% চিনি আছে, তার মানে সুগার আমরা বের করে নেব কতটা আছে, 6000 গুণিতক 4/100, দুটো শূন্য কাটলো, 4 6 24, তাহলে 6000 ml এর মধ্যে 240 ml কী আছে, চিনি আছে। বাট এখান থেকে 1 লিটার জল বাষ্পীভূত হচ্ছে। তো এখানে দেখো জল আর চিনির দ্রবণ থেকে জল যদি বাষ্পীভূত হয়, চিনি কিন্তু বাষ্পীভূত হয় না। তার মানে 6 লিটার থেকে 1 লিটার জল বাষ্পীভূত হয়ে গেল, তো বাকি থাকছে কত, 5 লিটার মিশ্রণ থাকছে। তো এই 5 লিটার মানে হচ্ছে 5000 ml এর ভিতরে এখন চিনি থাকবে কত, 240। 100 এর মধ্যে কত থাকবে সেটাই আমাদের উত্তর। এই শূন্য ক্যান্সেল হলো, দুটো শূন্য ক্যান্সেল হলো। এখন 24কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কি পাবে, 4 5 20, 0.5 40, 4.8। 4.8 এখানে অপশানে নেই, এটা হবে 3টা না হয়ে এটা কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো 4.8%। তো 1 লিটার জল বাষ্পীভূত হয়ে গেলে ওই দ্রবণে এখন চিনির পরিমাণ কত হবে, 4.8%। আগে যেখানে ছিল 4%, এখন জল বাষ্পীভূত হয়ে চিনির পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। তো রাইট অ্যান্সার 4.8%। পরের প্রশ্ন দেখো, সেম টাইপের অঙ্ক। 3 লিটার চিনির দ্রবণে চিনির পরিমাণ হচ্ছে 40%। যদি দ্রবণে আরও 1 লিটার জল মেশানো হয় তবে চিনির পরিমাণ কত হবে? তার মানে 3 লিটার মানে ধরে নিলাম হচ্ছে 3000 ml। তো 3000 ml এর চিনি আছে 40%। তো সুগার বের করে নেব আমরা, সুগারটা কতটা থাকবে, 3000 গুণিতক 40/100। এখন দুটো শূন্য ক্যান্সেল হলো, তাহলে কত হচ্ছে, 1200 ml। তো 3000-এর মধ্যে আছে কত, 1200 ml চিনি আছে। এখন 1 লিটার জল মেশাচ্ছ, তার মানে মিক্সচার কত হচ্ছে, 3 + 1 টোটাল হয়ে যাচ্ছে 4 লিটার। তো ওই মিক্সচার হয়ে যাচ্ছে 4 লিটার। তো এখন এই 4 লিটার মানে 4000 ml এর ভিতরে চিনি থাকবে কত, 1200। 100 এর মধ্যে কত থাকবে সেটাই আমাদের উত্তর। দুটো শূন্য ক্যান্সেল করলাম, একটা শূন্য ক্যান্সেল হলো, 3 4 12, 3 10 30%। তাহলে ওই মিশ্রণে 1 লিটার জল মেশালে এখন চিনির পরিমাণ হয়ে যাবে 30%। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন দেখো, সেম টাইপের অঙ্ক, অ্যালিগেশন ইউজ করব। জলের তুলনায় সোনা 19 গুণ ভারী আর তামা 9 গুণ ভারী। এখন বলছে কি অনুপাতে সোনা ও তামা মেশাতে হবে যাতে করে নতুন সংকর ধাতু জলের তুলনায় 15 গুণ ভারী হয়। এখন এখানে গোল্ড জলের তুলনায় 19 গুণ ভারী আর তামা কপার, জাস্ট সি দাও, কপার সি 9 গুণ ভারী। এখন এই দুটো মিক্সড করলে আমরা যেটা পাবো সেটা 15 গুণ ভারী হবে। তার মানে তোমাদের অ্যালিগেশনে আমি যেটা বলেছিলাম, হাইয়েস্ট ভ্যালু থাকবে, লোয়েস্ট ভ্যালু থাকবে আর একটা মিন ভ্যালু থাকবে। তো মিন থেকে লোয়েস্ট বিয়োগ হলে আমরা কি পাবো, হাইয়েস্টের রেশিও পাবো। তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে 6 হচ্ছে, আর 19 থেকে 15 বিয়োগ করলে 4 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা সোনা ও তামার যে অনুপাতে মেশাচ্ছি সেই অনুপাতটা কিন্তু পেয়ে যাচ্ছি। এটাকে 2 দিয়ে কাটো, কত হচ্ছে 3, আর এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2। তার মানে আমরা সোনা আর তামা 3:2 অনুপাতে যদি মেশাই তাহলে ওই যে সংকর ধাতু জলের তুলনায় 15 গুণ ভারী হবে। তো কোথায় আছে 3:2? অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের অঙ্ক আসলে অ্যালিগেশন ইউজ করবে। অ্যালিগেশন বারবার করে কিন্তু তোমাদের শেখাচ্ছি, যারা পারো না তারা একটু বারবার করে বাড়িতে বসে প্র্যাকটিস করো, আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের হয়ে যাবে। দেখো পরের প্রশ্ন কি বলছে, 15 লিটার একটি মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ 20%, বাকিটা জল। যদি মিশ্রণে 3 লিটার জল ঢালা হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত হবে? এখানে এই অপশানটা হবে 16 যাই হোক, উত্তর করলে বুঝতে পারবে এই দুটো অপশান ভুল আছে। এটা 18 1/2 করে নাও, এটা 16 একটা সামথিং হবে। তো দেখো 15 লিটার মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 20%। তার মানে এখান থেকে আমরা অ্যালকোহল, এটা আমি এ দিয়ে প্রকাশ করছি, ডিনোট করছি, অ্যালকোহলের পরিমাণটা বের করতে পারবো 15 গুণ 20/100। 100কে 20 দিয়ে কাটলে 5 20 100, 3 5 15। তার মানে ওই 15 লিটার মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে কত, 3 লিটার। তার মানে জল হয়ে যাবে কত, 15 লিটারের মধ্যে 3 লিটার যদি অ্যালকোহল হয়ে থাকে বাকিটা জল, 12 লিটার হচ্ছে জল। এখন বলছে যদি মিশ্রণে 3 লিটার জল ঢালা হয়, তো টোটাল আগে মিশ্রণ ছিল, টোটাল মিক্সচার ছিল 15 লিটার। তো এই 15 লিটার মিশ্রণে 12 লিটার জল আর 3 লিটার হচ্ছে অ্যালকোহল। এখন আমরা অতিরিক্ত কী মেশাচ্ছি, 3 লিটার জল মেশাচ্ছি। তার মানে আমাদের জলের পরিমাণ কত হচ্ছে, 15 লিটার। তো
তো টোটাল এখন মিক্সচার কত হয়ে যাবে, এখন টোটাল জল মেশানোর পরে মিক্সচার হয়ে যাবে 15 + 3 18 লিটার। বলছে এখন নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত। এখন এই যে 18 লিটারের মধ্যে অ্যালকোহল আছে কত, 3 লিটার। 100তে কতটা হবে সেটাই আমাদের বার করতে হবে। 3 × 6 = 18, 100/6। এখন 100কে 6 দিয়ে তোমাদের ভাগ করতে হবে। এটা একদিন আমি একটা ফার্স্ট একটা ক্লাসে, যে ক্লাসটার ভিউ প্রায় 20,000-এর মতো হতে চললো, সেখানে এই 100কে 6 দিয়ে ভাগ করে উত্তরটা একটু ভুল ছিল। তোমরা অনেকেই কমেন্ট করেছো, খুবই ভালো লেগেছে, কারণ এই ভুলগুলো দেখো ক্লাস নিতে নিতে ছোটো ছোটো ভুল হয়, সেই ভুলগুলো তোমরা ধরিয়ে দিলে কিন্তু অনেক আমাদের উপকার হয়। তো 100কে 6 দিয়ে ভাগ করলে 6 × 16 = 96, তো হবে 4/6। তার মানে এটাকে তুমি যদি 2 দিয়ে কাটো, 2 × 2 = 4, 3 × 2 = 6, তো 16.2/3%। তো 100/6 মানে কী হবে, 16.2/3%। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 16.2/3%। এখানে কিন্তু শুধু জাস্ট 16 ছিল, এটাকে তোমরা 16.2/3 করে নাও। তো অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যখন আমরা মিশ্রণে জল ঢালছি এক্সট্রা, তখন কি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা 16.2/3% হয়ে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় ছিল কত, প্রাথমিক অবস্থায় ছিল হচ্ছে 20%। পরের প্রশ্নে দেখো সেম টাইপের অঙ্ক, 45 লিটার স্পিড ও জলের একটি মিশ্রণে জলের পরিমাণ দিয়েছে 20%। এই মিশ্রণে কতটুকু জল মেশাতে হবে যাতে করে নতুন মিশ্রণে জলের পরিমাণ 25% হয়। এই টাইপের অঙ্ক অলরেডি 2-3টে করানো হয়ে গেছে। দুটো নিয়ম দেখিয়ে দিয়েছি, দুটো করে নিয়ম। এবারে কিন্তু আমি একটা নিয়মে করব, তোমরা নিজেরা আরেকটা নিয়ম বাড়িতে করে নিও। এখানে দেখো বলছে 20% জল, তার মানে 20%কে যদি তুমি ভগ্নাংশ করো, তার মানে দাঁড়াচ্ছে 1/5। তো এখানে স্পিডটাকে S লিখলাম আর জলটাকে W লিখলাম। তো 20% জল, তার মানে যদি টোটাল মিশ্রণটা যদি 5 অনুপাতের হয়ে থাকে, এর মধ্যে 1 অনুপাত কী আছে, জল। তো বাকি 4 অনুপাত কী হবে, স্পিড। এরপরে বলছে 25% হবে, জল মেশালে। তার মানে 25%-এর ভগ্নাংশ কত, 1/4। তো টোটাল মিশ্রণ 4 অনুপাত, এর মধ্যে জল মেশানো হচ্ছে 1 অনুপাত। তো স্পিড হবে কত, 3 অনুপাত। এখন দেখো আমরা এই মিশ্রণে কী মিশিয়েছি, বাইরে থেকে জল মিশিয়েছি, স্পিড তো মেশাইনি। তার মানে আমাদের স্পিডের যে রেশিও সেটা সেম করতে হবে। সেম করতে গেলে এখানে 4কে 3 দিয়ে গুণ করলাম, এখানে এই 3কে 4 দিয়ে গুণ করলাম। তো এই সাইডে 3 দিয়ে গুণ করেছি মানে এখানে 1কে 3 দিয়ে গুণ করো, এখানে এই সাইডে 4 দিয়ে গুণ করেছি মানে 1কে 4 দিয়ে গুণ করো। তো দেখো জল ছিল প্রথমে 3:1 3 অনুপাত, এখন হয়েছে 4 অনুপাত। তো জল এক্সট্রা কত মিশিয়েছি, 1 অনুপাত মিশিয়েছি। এখন প্রথমে একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, স্পিড ছিল 12 অনুপাত আর জল ছিল হচ্ছে 3 অনুপাত। তো টোটাল মিশ্রণ কত হচ্ছে, 15 অনুপাত। তো এই 15 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 45 লিটার। 15 অনুপাতের ভ্যালু যদি 45 হয়, 1 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 3 অনুপাত, কারণ 45কে 15 দিয়ে ভাগ করেছি। আমরা জল মেশাচ্ছি কত অনুপাত, 1 অনুপাত। তো 1 অনুপাতের ভ্যালু কত পেয়েছি, 3। তাহলে জল মেশাতে হবে কত লিটার, 3 লিটার জল মেশাতে হবে। পরের অঙ্কটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বলছে একটি ট্যাঙ্কে খাঁটি দুধ ভর্তি আছে, অর্ধেক দুধ বিক্রি হয়ে গেল এবং ট্যাঙ্কটিতে জল মিশিয়ে আবার ভর্তি করে দেওয়া হলো। এরপর আবার অর্ধেক মিশ্রণ বিক্রি করা হলো, তার মধ্যে আবার জল মিশিয়ে তাকে ভর্তি করা হলো। 3বার এই পদ্ধতি পুনরাবৃত্ত করার পর ট্যাঙ্কটিতে দুধের পরিমাণ কত % থাকবে সেটা আমাদের বার করতে হবে। এখন দেখো যদি ধরে নিই এই একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে দুধ আছে, তো সেই দুধটা আমরা ধরে নিলাম হচ্ছে টোটাল 2 অনুপাত দুধ আছে। তো এর মধ্যে অর্ধেক মিশ্রণ সেল হচ্ছে। তো অর্ধেক মিশ্রণ সেল হওয়া মানে 2 এর মধ্যে অর্ধেক কত, 1 অনুপাত সেল হয়ে গেছে। তার মানে অর্ধেক সেল হলে থাকছে অর্ধেক, 1 অনুপাত থাকছে। তো এর মধ্যে আমরা আবার অর্ধেক জল মেশাচ্ছি, তার মানে কত অনুপাত জল মেশাচ্ছি, 1 অনুপাত জল মেশাচ্ছি। মেশালে তো আবার দেখো 2 অনুপাত হয়ে যাচ্ছে। তো এই 2 অনুপাতের মিশ্রণ থেকে আবার 1 অনুপাত মিশ্রণ বিয়োগ করছি, তো থাকছে কত, বেঁচে 1 অনুপাত। তো এর মধ্যে আবার 1 অনুপাত জল মেশাচ্ছি, মিশিয়ে মিশ্রণ কত হলো, 2 অনুপাত, এর মধ্যে আবার 1 অনুপাত বিক্রি করছি। তো 3বার দেখো এই পদ্ধতি করেছি। তো 3বার করার পরে আমরা কী পাচ্ছি দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুধ পাচ্ছি কত, 8 অনুপাত, সেল হচ্ছে কত, 1 অনুপাত। ঠিক আছে, তার মানে আমরা কি পেতে পারি দেখো এখানে, যে প্রথমে দুধ ছিল 2 অনুপাত, তার ভিতর থেকে 1 অনুপাত বিক্রি করেছি। তো 3বার এই পদ্ধতি করেছি, তার মানে এটাকে আমরা কি করব, এর ঘনমূল করে নেব। তো ঘনমূল মানে কি, পাওয়ার 3 আসবে। তো 1-এর পাওয়ার 3 মানে 1 থাকবে, 2-এর পাওয়ার 3 মানে 8 হবে। তো সেটাই তো আমরা পেয়েছি। দুধ ছিল প্রথমে 8 রেশিও, পরে হয়েছে কত, 3বার এই পদ্ধতি করার পরে দুধ হয়েছে কত, 1 অনুপাত। তো 8-এর মধ্যে যদি 1 হয়, তাহলে 1 সাথে কত হবে, এখন 8কে যদি তুমি 100কে 8 দিয়ে ভাগ করলে পাবে 12.5%। 100কে 8 দিয়ে ভাগ করলে কী পাবে, 12.5%। তাহলে এই পদ্ধতি 3বার করার পরে কি হচ্ছে, দুধের পরিমাণ হচ্ছে 12.5% থাকছে। অর্থাৎ প্রথমে খাঁটি দুধ যদি 100% থেকে থাকে,
এই পদ্ধতি 3বার করার পরে তোমাদের দুধের পরিমাণ কত হয়ে যাবে? 12.5%। কেন হচ্ছে দেখো, প্রথমে বললাম 2 অনুপাত দুধ থেকে 1 অনুপাত বিক্রি করছি, তাহলে থাকে কত অনুপাত দুধ? 1 অনুপাত। এর মধ্যে অর্ধেক জল মেশাচ্ছি, মানে 1 অনুপাত যদি দুধ হয়ে থাকে, অর্ধেক দুধ অর্ধেক জল, টোটাল আবার 2 অনুপাত হলো। এর মধ্যে থেকে 1 অনুপাত মিক্সার বিয়োগ করেছি, থাকে 1 অনুপাত, আবার 1 অনুপাত জল মিশিয়ে 2 অনুপাত থেকে 1 অনুপাত বিয়োগ করেছি। তো এই টোটাল 3টে 2 গুণ করে তুমি যেটা পাবে, এটা হচ্ছে তোমার প্রাথমিক অবস্থায় দুধের অনুপাত। এখন এই যেটা পেলে, এটা হচ্ছে তোমাদের বর্তমানে 3বার এই পদ্ধতি করার পরে হচ্ছে দুধের পরিমাণ। তাহলে প্রথমে 8 অনুপাত ছিল দুধ, তার মধ্যে এই পদ্ধতি 3বার করার ফলে দুধ হয়েছে 1 অনুপাত। 100 এর মধ্যে কত পার্সেন্ট থাকবে সেটা আমরা বার করে নিলাম, 12.5%। তো প্রথমে তোমরা এখান থেকে একবারেই করতে পারতে, দুধ ছিল 2 অনুপাত, বিক্রি হয়েছে 1 অনুপাত। এই পদ্ধতি 3বার করা হয়েছে, মানে এর কিউব নিতে হবে, ঘনমূল করলে পাবে 1 থেকে 8। এখান থেকে 100 ভ্যালু বার করলে তোমরা পাবে হচ্ছে 12.5%। অঙ্ক দেখতে বড়, বাট সেকেন্ডে উত্তর হয়ে যায়। পরের প্রশ্ন দেখো কী বলছে, দুধ ও জলের 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, যদি 4 লিটার মিশ্রণ তুলে তার মধ্যে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে এখন দুধ ও জলের অনুপাত কত হবে? 20 লিটার মিশ্রণ ছিল, 20 লিটার থেকে 4 লিটার তুলে নিলে মিশ্রণ থাকে কত? 16 লিটার। আর এই 16 লিটার মিশ্রণে এখন দুধ আর জল কত অনুপাত আছে? মিল্ক আছে 5 অনুপাত, আর ওয়াটার আছে 3 অনুপাত। টোটাল কত অনুপাত দেখো তো? টোটাল হচ্ছে কিন্তু 8 অনুপাত। তো এই 8 অনুপাতের ভ্যালু এখন হচ্ছে 16 লিটার। তো 1 অনুপাতের ভ্যালু হবে কত? 2 লিটার। তো আমাদের এখানে মিল্ক কত অনুপাত আছে? 5 অনুপাত। তো 5 অনুপাতের ভ্যালু হয়ে যাবে কত? 5 দুগুণে 10, আর 3 অনুপাতের ভ্যালু হয়ে যাবে কত? 6। 16 লিটার মিশ্রণে দুধ আছে হচ্ছে 5 অনুপাত, তাহলে টোটাল অনুপাত হচ্ছে 8, 8-এর মধ্যে 5 অনুপাত হচ্ছে দুধ, তাহলে 8 দুগুণে 16 কত হচ্ছে? 10 লিটার দুধ। তো 10 লিটার দুধ হলে 6 লিটার কী হয়ে যাবে? জল হয়ে যাবে। এখন এখানে আমরা পাচ্ছি 10 লিটার দুধ আর 6 লিটার কি? জল। বলছে 4 লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ, তার মানে আমরা দুধ এখন মেশাচ্ছি কত? 4 মেশাচ্ছি। তো দুধ হয়ে গেল 14, আর জল হচ্ছে কত? 6। তো রেশিও কত হবে? 14 অনুপাত 6, তার মানে 7 দিয়ে, এটাকে 2 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 7 অনুপাত 3। তো 7:3 হবে এদের রেশিও। পরের প্রশ্ন দেখো, এখানে আমরা আবার অ্যালিগেশন ইউজ করব। দুধ ও জলের একটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% ও 20%। মিশ্রণ দুটি কী অনুপাতে মেশাতে হবে যাতে করে নতুন মিশ্রণে 16% জল থাকে? তাহলে প্রথমে জল ছিল কত? 10% একটা মিশ্রণে, আর একটা মিশ্রণে ছিল কত পার্সেন্ট? 20%। তো দুটো মিশ্রণ মেশানোর ফলে নতুন মিশ্রণে জল হচ্ছে কত? 16%। তো আমি তোমাদের বলেছিলাম যে অ্যালিগেশনে একটা হাইয়েস্ট ভ্যালু থাকবে, একটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু থাকবে, আর একটা মিন ভ্যালু। তো এটাকে আমরা কী পেলাম? এটা হচ্ছে মিন ভ্যালু। এখন হাইয়েস্ট থেকে মিন বিয়োগ করো, কত পাচ্ছ? 4। আর মিন থেকে লোয়েস্ট, মানে মধ্যবর্তী ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বিয়োগ করলে পাবে কত? 6। তো এটাই হচ্ছে লোয়েস্ট আর হাইয়েস্টের রেশিও পেয়ে গেলাম 4 অনুপাত 6। এটাকে ছোটো করলে তোমরা হবে 2 অনুপাত 3। তাহলে 2 অনুপাত, মানে 2:3 অনুপাতে মেশাতে হবে। তাহলে কী হবে? নতুন মিশ্রণে জল হবে কত? 16%। পরের প্রশ্ন দেখো কী বলছে, 3টি ভিন্ন ধরনের ধাতুর আয়তনের অনুপাত দেওয়া আছে 3 অনুপাত 4 অনুপাত 7, এবং সম আয়তন ধাতুগুলির ওজনের অনুপাত দেওয়া আছে এত। এই ধাতু তিনটিকে মিশিয়ে 65 কেজি ওজনের একটি সংকর ধাতু তৈরি করা হলে, এটা সংকর ধাতু হবে, তৈরি করা হলে মিশ্রণে দ্বিতীয় ধাতুর ওজন কত? এখন এদের আয়তন, এর অনুপাত দিয়েছে কত? 3, 4 আর 7 অনুপাত। ওজনের অনুপাত দিয়েছে কত? 5 অনুপাত 2 অনুপাত আর 6 অনুপাত। তো এদের টোটাল ওয়েট কত হয়ে যাবে? টোটাল ওয়েট হবে 3 5 15, 4 দুগুণে 8 আর 6 7 42। এটাই হয়ে গেল এদের টোটাল ওজনের অনুপাত। আর টোটাল ওজন কত দেওয়া আছে? 65 কেজি। এখন এই অনুপাতগুলো যোগ করো, কত অনুপাত হচ্ছে দেখো? 42 আর 8 50 আর 15 65। টোটাল এদের অনুপাত হচ্ছে, ওজনের অনুপাত হচ্ছে 65। আর এই 65-র ভ্যালু দেওয়া আছে 65 কেজি। একের ভ্যালু কত হয়ে যাবে? 1 কেজি। এখন বলেছে মিশ্রণের দ্বিতীয় ধাতুর ওজন কত? তো দ্বিতীয় ধাতুর ওজন হচ্ছে 8 অনুপাত। তো 8 অনুপাতের ভ্যালু এখন কত হয়ে যাবে? 8 কেজি। তো 8 কেজি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান নাম্বার 1। পরের প্রশ্ন দেখো কী বলছে, দুটি ভিন্ন ধরনের লবণ টি ও এস এর প্রতি কেজির মূল্য যথাক্রমে 25 টাকা আর হচ্ছে 35 টাকা। লবণ দুটিকে যথাক্রমে এত অনুপাতে মিশিয়ে যদি প্রতি কেজি 37 টাকা হিসাবে বিক্রি করা হয়, তবে আনুমানিক কত শতাংশ? আনুমানিক, এখানে যেটা আসবে সেটা কিন্তু এক্স্যাক্ট উত্তর আসবে না, আনুমানিক কত শতাংশ লাভ হবে সেটা তোমাদের বার করতে হবে। মানে এদের নিয়ারেস্ট একটা ভ্যালু আমাদের উত্তর হবে, যেটা আমরা পাবো তার নিয়ারেস্ট ভ্যালু উত্তর হবে। এখন দেখো কী বলছে, 25 টাকা কেজি দরে, সেটা হচ্ছে কত? 4 অনুপাত। তো আমরা অনুপাতগুলো লিখে ফেলি, 4 অনুপাত 6 বলছে। তো এটাকে আমরা কেটে অনুপাতটাকে ছোটো করতে পারবো, 2 দিয়ে কাটলো, দেখো 2 দুগুণে 4 আর এটা হচ্ছে 3 দুগুণে 6। তো আমরা এই টি আর এস কী অনুপাতে মেশাচ্ছি?
T:S আমরা 2:3 অনুপাতে মেশাচ্ছি। তো এখন টি মেশাচ্ছি 2 অনুপাতে, মূল্য কত? 25 টাকা। তাহলে এদের যে ক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য হবে 2 গুণিতক 25 প্লাস 3 গুণিতক 35। কারণ 35 টাকা দরের লবণ আমরা 3 অনুপাতে মেশাচ্ছি, আর 25 টাকা দরের লবণ 2 অনুপাতে মেশাচ্ছি। তো এই কারণে 2 গুণিতক 25 করলাম, 25 দুগুণে 50 আর 3 35 হচ্ছে 105। তো কত হচ্ছে? 155 টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে, সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত হবে? টোটাল 5 অনুপাত লবণ, আর যদি 37 টাকা কেজি দরে বিক্রি করে তো বিক্রয় মূল্য হয়ে যাবে 5 7 35-এর 5 হাতে হচ্ছে 3, 3 5 15 আর 3 18, 185 টাকা। দেখো এখন প্রফিট কত হবে? প্রফিট হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত? 185 আর ক্রয় মূল্য হচ্ছে 155। বিয়োগ করলে কত পাবে? প্রফিট হচ্ছে 3 অনুপাত। আমাদের বার করতে হবে কত শতাংশ লাভ হয়। পার্সেন্টেজ প্রফিট বের করার ফর্মুলা হচ্ছে প্রফিট বাই ক্রয় মূল্য। প্রফিট কত? 30, ক্রয় মূল্য হচ্ছে 155 গুণিতক 100। এখন এটাকে 5 দিয়ে কাটলে 5 31, 155 আর 5 6 30। এখন কত হচ্ছে? দেখো উপরে পাচ্ছি 600/31। তো 600কে 31 দিয়ে ভাগ করলে তোমরা আলটিমেটলি কী পাবে? দেখো এই 20-র কাছাকাছি একটা ভ্যালু পাবে। তার মানে আনুমানিক কত শতাংশ লাভ হবে? 20% লাভ হবে। কারণ দেখো এখানে 600কে যদি তোমরা 31 দিয়ে ভাগ করো কী পাবে? দেখো 31 একে 31 থাকছে কত? 290। এখন 9 31, 9 একে 9, 3 9 27, মানে 19 দশমিক সামথিং। তার মানে আনুমানিক কত শতাংশ লাভ হচ্ছে? 20-র কাছাকাছি ভ্যালু আসছে, তার মানে 20% লাভ হবে। এটাই আমাদের জাস্ট চেয়েছে। পরের প্রশ্নে দেখো এই টাইপের অঙ্ক অলরেডি অনেকটাই করা হয়ে গেছে। সিরাপ ও জলের একটি মিশ্রণে 60% সিরাপ আছে। যদি আরও 5 লিটার সিরাপ মেশানো হয় তবে মিশ্রণে জলের পরিমাণ হয় কত? 35%। তবে প্রথম মিশ্রণের পরিমাণ কত লিটার ছিল সেটা আমাদের বার করতে হবে। প্রথম মিশ্রণের পরিমাণ কত লিটার ছিল সেটা আমাদের বার করতে হবে। তো দেখো 60%, এটাকে যদি আমরা ভগ্নাংশে করে নিই তার মানে দাঁড়াচ্ছে, একবারে লিখে দিচ্ছে 3/5। তো সিরাপ ও জলে একটি মিশ্রণে 60% সিরাপ আছে, তার মানে সিরাপ যদি 3 অনুপাত থেকে থাকে তাহলে জল হচ্ছে কত? 2 অনুপাত। টোটাল হচ্ছে মিশ্রণটা হচ্ছে 5 অনুপাতে। এরপরে কী হবে? জলের পরিমাণ 35% হবে। তার মানে 35%কে যদি তুমি ফ্র্যাকশান করো কি দাঁড়াচ্ছে? 5 7 35, 5 20 100। অর্থাৎ টোটাল 20 অনুপাতের মধ্যে যদি জল হয়ে থাকে 7 অনুপাত, তাহলে 13 অনুপাত কী হবে? 13 অনুপাত সিরাপ থাকবে। তো আমরা কি মেশাচ্ছি? 5 লিটার সিরাপ মেশানো হচ্ছে। তো আমরা জল কিন্তু মেশাচ্ছি না, তার মানে আমাদের জলের রেশিওটা সেম করতে হবে। জলের রেশিও সেম করতে গেলে আমরা এখানে 2কে 7 দিয়ে গুণ করলাম, আর 7কে 2 দিয়ে গুণ করে দেখো এখানেও কত হচ্ছে? জল 14, এখানেও 14। কারণ আমরা মিশ্রণে কি মেশাচ্ছি? সিরাপ মেশাচ্ছি, জল কিন্তু মেশাচ্ছি না। তার মানে জল আমাদের যতটা ছিল প্রথমে যদি 14 হয়ে থাকে পরেও 14 থাকবে। তো এখানে আমরা 7 দিয়ে গুণ করেছি, তার মানে এই 3কে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে। এখানে 2 দিয়ে গুণ করেছি, মানে এই 13কে 2 দিয়ে গুণ করব। তো এখানে কত হচ্ছে? দেখো 3 7 21, আর এখানে কত হচ্ছে? 13 2 26। কত লিটার এক্সট্রা সিরাপ মিশিয়েছি? 5 অনুপাত মিশিয়েছি এক্সট্রা। তো এই 5 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে? 5 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 5 লিটার। 1 অনুপাতের ভ্যালু কত হবে? 1 লিটার। এখন মিশ্রণটা ছিল কত অনুপাতের? দেখো সিরাপ ছিল 21 আর ওয়াটার ছিল হচ্ছে 14। তো টোটাল মিশ্রণ হচ্ছে 21 + 14 35 অনুপাত। তার মানে 35 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 35 লিটার। তো প্রথম মিশ্রণের পরিমাণ কত ছিল? 35 লিটার। তো অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পরের অঙ্কটা কি বলছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দুটি পাত্র এ ও বিতে দুধ ও জলের অনুপাত আছে 4:3 আর 2:3। এই মিশ্রণ দুটিকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অর্ধেক দুধ আর অর্ধেক জল থাকবে? তার মানে এই দুটো মিশ্রণ মিশিয়ে আমাদের যে নতুন মিশ্রণটা পাবো সেখানে যদি 1 অনুপাত দুধ থাকে তাহলে 1 অনুপাত কী থাকবে? জল থাকবে। তার মানে অর্ধেক দুধ আর অর্ধেক জল হলো। দেখো এ পাত্রে দুধ ও জল কত অনুপাতে আছে? এ পাত্রে আছে 4:3 অনুপাতে আছে। আর বি পাত্রে কত অনুপাতে আছে? 2:3 অনুপাতে আছে। নতুন মিশ্রণটা কত হচ্ছে? 1:1 অনুপাত। এখন এখানে আমরা অ্যালিগেশন ইউজ করব। তো অ্যালিগেশন ইউজ করলে কি দাঁড়াচ্ছে দেখো, তো এখানে টোটাল 7 অনুপাতের মধ্যে দুধ আছে 4 অনুপাত। তো আমরা এখানে লিখে রাখলাম 4/7। অ্যালিগেশন এই টাইপের অঙ্কে দেখো যখন দুটো দুটো করে মিশ্রণ দেওয়া আছে, তো এই টাইপের অঙ্কে আমরা যদি দুধে অ্যালিগেশন ইউজ করি তাহলে সেটা সব ক্ষেত্রে আমরা দুধটাকেই নেব, যদি আমরা জলটাকে নিই তাহলে সব ক্ষেত্রে আমরা জলটাকেই নেব। দেখো এখানে 4/7 পেলাম এ পাত্রে। তো এই পাত্রে টোটাল আছে কত? 5 ভাগ কি আছে? 5 ভাগ টোটাল মিশ্রণ আছে। তো 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে কি আছে? দুধ আছে। তো এটাকে আমরা এখান থেকে শুধু দুধটাকে নিয়ে নিলাম। যদি আমরা জল নিতাম 3/7 তাহলে আমাদের এখান থেকে কিন্তু 3/5 জল নিতে হতো। এখান থেকে দেখো 1:1 অনুপাত আছে, তার মানে টোটাল 2 ভাগের মধ্যে দুধ আছে 1 অনুপাত।
তো এখানে তুমি অ্যালিগেশন ইউজ করো, তাহলে কী হবে, 1/2 থেকে 2/5 বিয়োগ যদি করো তাহলে কী পাবে জানো তো, 2/5 থেকে 1/2 বিয়োগ করলে তোমরা পাবে হচ্ছে 1/10 পাবে। আর এখানে 4/7 থেকে 1/2 বিয়োগ করো, কী পাবে, নিচে থাকছে 14, 1/14 পাবে। তার মানে 1/10 ইস টু 1/14। তো কী হবে, 1/10 ইস টু 1/14। তো এই 14টা এই সাইডে চলে আসে আর এই 10টা এই সাইডে চলে আসে, তার মানে 14:10। এটাকে কাটাকাটি করলে তোমরা হবে 7:5। তো 7:5 ইজ দ্য রাইট অ্যান্সার। 7:5, অপশন নম্বর 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে আমাদের ওই মিশ্রণ দুটিকে 7:5 অনুপাতে মেশাতে হবে। পরের প্রশ্ন দেখো, সঞ্জয় 15 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনলো, সে এর মধ্যে কিছু জল মেশালো, মিশ্রণটিকে ক্রয় মূল্যের দরে বিক্রি করেও 20% লাভ করলো। জল মিশ্রিত দুধের প্রতি লিটারের মূল্য কত? 20% লাভ করেছে, তার মানে 20 এর ভগ্নাংশ করলে কী দাঁড়ায়, 1/5 দাঁড়ায়। তো এখানে দেখো টোটাল দুধ ছিল কত, 5 অনুপাত, এখন জল মিশিয়েছে 1 অনুপাত। তো টোটাল মিক্সচার কত হয়েছে, টোটাল মিক্সচার হয়েছে এখন 6 অনুপাত। তো এই 5 অনুপাত মানে ধরো 1 লিটার দুধের দাম যদি 15 টাকা হয়, তাহলে 5 অনুপাত মানে ধরে নাও 5 লিটার দুধের দাম কত হবে, 75 টাকা। 5 15 75 টাকা। তো তার কাছে ছিল 75 টাকার দুধ, মানে 5 অনুপাত দুধের দাম 75 টাকা। তাহলে এখন হচ্ছে সেই দুধের দাম 6 অনুপাত দুধের দাম হচ্ছে কত, 75 টাকা। তো এখন 6 অনুপাত দুধের দাম 75 টাকা হলে জল মিশ্রিত দুধের মূল্য কত হয়ে যাবে, 6 12 72, থাকছে 3 5 6 30, 12.5 টাকা। তো 12.5 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। কীভাবে বার করলাম দেখো, আবারও বলছি 20% মানে 1/5। তো আমাদের প্রাথমিক অবস্থায় ছিল হচ্ছে 5% দুধ, 5 অনুপাত দুধ। তো এখানে 1 লিটার দুধের দাম যদি 15 টাকা হয়, আমরা 5 অনুপাতকে ধরে নিলাম 5 লিটার। তো 5 লিটার দুধের দাম হবে 5 15 75 টাকা। এখন আমরা এই 75 টাকায় কী করছি, 1 অনুপাত জল মিশিয়েছি, তার মানে এখন জল হয়েছে কত, মিক্সার হয়েছে কত, 6 লিটার। তো 75 টাকায় এখন আমরা 6 লিটার দুধ যদি বিক্রি করে থাকি, তাহলে 1 লিটার দুধের দাম কত হবে, 75/6 মানে 12.5 লিটার, 12.5 টাকা। পরের অঙ্কে দেখো, 12 টাকা কেজি ও 18 টাকা কেজি দরে দুটি ভিন্ন প্রজাতির গম 3:2 অনুপাতে মিশ্রিত করা হলো, মিশ্রণের প্রতি কেজির মূল্য কত? তার মানে আমরা 12 টাকার গম আর 18 টাকার গম মেশাচ্ছি কী অনুপাতে, 3:2 অনুপাতে। তো এই দুটো মেশানোর ফলে যে মিশ্রণের মূল্য সেটা আমাদের বার করতে হবে। তো এই মূল্যটা বার করতে হবে। তো এই মূল্য বার করার ফর্মুলা কি, দেখো, এই 12 আর 3 গুণ করো আর 18 আর 2 গুণ করো আর নিচে 3 + 2 করে দাও, তাহলে ওই মূল্য বেরিয়ে আসবে মিশ্রণের মূল্য। তাহলে টোটাল মিক্সারের মূল্য যদি x হয়ে থাকে, তাহলে কী হচ্ছে, 3 12 36, 18 2 36, আর নিচে হচ্ছে 3 + 2 5। তো 36 + 36 72/5। তো 72কে 5 দিয়ে ভাগ করলে 5 14 70, 4 5 20, 14.4 টাকা। তো মিশ্রণের মূল্য কত হবে, 14.4 টাকা। আবারও বলছি, এখানেও কিন্তু অ্যালিগেশন ইউজ করা হয়েছে। আগে আমরা অ্যালিগেশন ইউজ করে এখান থেকে মিন থেকে লোয়েস্ট বিয়োগ করলে রেশিও পেতাম, বাট এখানে রেশিও দেওয়া আছে। আমাদের এখানে যে মিশ্রণের ভ্যালু বার করতে হবে, তো মিশ্রণের ভ্যালু আমরা মিশ্রণের ভ্যালুটা ধরে নিলাম x টাকা। তো এখানে কী করলাম, এই 12 আর 3 গুণ করে কী পেলাম, 12 আর 3 গুণ করে কী পেলাম, 36, আর 18 আর 2 গুণ করে পেলাম 36, আর নিচে যে দুটো রেশিও দেওয়া আছে সেই দুটো রেশিও যোগ করে দিলাম, করলে আমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন দেখো কী বলছে, PQ আর 3টি পাত্রে অ্যালকোহল ও জল আছে। পি পাত্রে 16% অ্যালকোহল আর কিউ পাত্রে 25% অ্যালকোহল, আর আর পাত্রে কী আছে, 28% অ্যালকোহল আছে। যদি 3টি পাত্র থেকে সমপরিমাণ মিশ্রণ অন্য একটি পাত্রে মেশানো হয়, তবে সেখানে অ্যালকোহলের পরিমাণ কত? দেখো, এই টাইপের অঙ্ক আসলে কিছুই করার দরকার নেই, জাস্ট আমি যেটা বলছি সেটাই মনে রাখবে। 3টি পাত্র থেকে যখন সমপরিমাণ তোলা হচ্ছে, তার মানে প্রথম পাত্রে অ্যালকোহল ছিল কত, 16%, দ্বিতীয় পাত্রে ছিল 25%, আর আর পাত্রে ছিল 28%, মানে PQ আর বলেছে। তো এদেরকে 3 দিয়ে ভাগ করো, তার মানে কত হচ্ছে, দেখো, 16 আর 25 41, 41 আর 28 হচ্ছে 69। তো 69কে 3 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 23%। তো এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। যদি এই টাইপের অঙ্ক আসে, PQ আর 3টি পাত্রে অ্যালকোহল আর জল আছে, পি পাত্রে 16% অ্যালকোহল, কিউ পাত্রে 25% আর পাত্রে কী বলছে, 28% অ্যালকোহল। যদি 3টি পাত্র থেকে সমপরিমাণ মিশ্রণ অন্য একটি পাত্রে মেশানো হয়, তবে সেখানে অ্যালকোহলের পরিমাণ কত হবে? তো এখানে জাস্ট এদের যোগ করে এদের এভারেজটা নেবে। তো প্রথম পি পাত্রে ছিল 16, এই পাত্রে ছিল 25, কিউ পাত্রে আর পাত্রে ছিল 28, এদেরকে যোগ করে এদের এভারেজ, তিনটের এভারেজ নিলে তোমাদের উত্তর চলে আসবে। তো গাইজ, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ প্রথম থেকে একটা অঙ্কের 2-3টে নিয়ম দেখিয়েছি, লাস্টে একটু ফাস্ট করেছি কারণ প্রথমে তোমাদের ধরে ধরে বুঝিয়েছি। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।